রাজধানীতেও টানা বৃষ্টিতে অনেক এলাকাতেই পানি জমে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আবহাওয়া পরিস্থিতির খবর রাখছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। আরও খবর নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। নজরুল, বৃষ্টিতে রাজধানীর কোন কোন এলাকায় পানি জমেছে এবং এই বৃষ্টি কতদিন নাগাদ থাকতে পারে, আবহাওয়া অফিস কি বলছেন? সাথে জানাবেন যে সড়কে যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন? যেমনটা জানাচ্ছিলাম, কিন্তু গতকাল থেকে কিন্তু আবহাওয়া অধিদপ্তর কিন্তু আসলে ঢাকা, খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি এবং অতি ভারী বর্ষণের একটি সতর্ক বার্তা দিয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, ঢাকার বাইরেও কিন্তু ফেনীতে কিন্তু অতি ভারী বর্ষণের ফলে বিভিন্ন জলাবদ্ধতা হচ্ছে। এবং সেই সাথে রাজধানীর যে বৃষ্টির যে খবর রয়েছে, রাজধানীতে কিন্তু গত রাত থেকেই কিন্তু হালকা থেকে মাঝারি এবং মধ্যরাতে কিন্তু মাঝারি থেকে অতি ভারী এবং সকালে ভারী থেকে অতি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিন্তু চলমান রয়েছে। সেই বৃষ্টিকে কেন্দ্র করে ঢাকা শহরের যে চিরাচরিত যে নিয়ম, যেটি যে বিভিন্ন সিগন্যাল এবং পয়েন্টগুলোতে কিন্তু আসলে তীব্র যানজট দেখা গিয়েছে সকাল ঠিক 9টার পর পরে। এবং একই সাথে যে স্কুলগামী এবং অফিসগামী যে যাত্রীরা রয়েছে, তাদের মধ্যেও কিন্তু যে বৃষ্টির কারণে যে যানজট এবং যে অস্বস্তি, সেটি কিন্তু চোখে পড়ার মতো। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর ফার্মগেট এলাকাতে। এই এলাকাটাতে কিন্তু ফার্মগেট মোড় থেকে শুরু করে একদম সেটি মহাখালী হয়ে যে জাহাঙ্গীর গেট এবং আসাদ গেট এবং আসাদ গেটের আড়ং থেকে ধানমন্ডি সায়েন্স ল্যাব যে ওই রোডটিতে, সেখানেও কিন্তু যানজট রয়েছে। একই সাথে কারণ বাজার, শাহবাগ, ওকেও কিন্তু থেমে থেমে যানজট রয়েছে। এবং একই সাথে যদি বলে রাখতে চাই যে বৃষ্টির কারণে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতারও হয়েছে। মালিবাগ রেলগেট থেকে শুরু করে খিলগাঁও ওই রাস্তাটিতে কিন্তু আসলে এই যে অতি বৃষ্টির কারণে রাত থেকে যে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং এতে কিন্তু নাগরিক যে ভোগান্তি, সেটি কিন্তু চোখে পড়ার মতো। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে রাজধানীর বৃষ্টি এবং যানজট সহ নাগরিক দুর্ভোগের সর্বশেষ দিশা।